বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আবারও চলে আসলাম অফিস থেকে আপনাদের মাঝে আসছি। আজকে কিন্তু 10/2/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হজরত শাহ জালাল শাহ পরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমি শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজ ব্যান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা এবাদত বন্দিগি কবুলার মঞ্জুর করে নিন। আল্লাহ ভালো কাজ কবুলার মঞ্জুর করে নিন, আমিন। আসলে এই মুহূর্তে অফিসেই আছি। আমাদের অনেক অফিস ওরা ছুটি দিয়ে দিচ্ছে, আর 2 দিন পরেই আমাদের জাতীয় নির্বাচন। তো আসলে আমাদের এই প্রফেশনটা হচ্ছে এমন একটা প্রফেশন, এটা আমি আমার দিক থেকে আমি আমার প্রতিষ্ঠানটাকে আমি অনেক শ্রদ্ধা সম্মান ভালোবাসি, এবং আমি আমার লাইফে আজকে এই 35-36 বছর বয়সে এই প্রতিষ্ঠানের আমার লাইফে আমি এখান থেকে এক পাও এদিক সেদিক হই নাই। আমার এই ভালোবাসা মানে আমার সেই প্রথম জীবন থেকেই এই প্রফেশনটার প্রতি আমার ভালোবাসা, ওই যে মাথায় ঢুকছে যে একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব। তো আল্লাহ রহমতে আল্লাহর আমি সকল প্রশংসাই আল্লাহর। আমরা তো ছিলাম মাত্র কিভাবে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, দুজনের অ্যারেঞ্জমেন্ট হয়ে বিয়ে শাদী হয়ে যাচ্ছে, দেখাচ্ছি হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এর চেয়ে শান্তি আর কি আছে? হ্যাঁ, এটা ঠিক। আমি বলবো যে আপনারা যেমন কমিটমেন্ট, বিয়ের আগে যেমন কমিটমেন্ট করেন, সেই কমিটমেন্ট যদি সবাই রক্ষা করতো, তাহলে আমার মানে দৈনন্দিনের যে একটা অ্যারেঞ্জমেন্ট, এই প্ল্যাটফর্মটা, সেটা হয়তো জমা থাকতো, সেটা দিয়ে চলতে পারতাম। তো এটা আমি এটাকে মেনে নিচ্ছি, কোনো অসুবিধা নাই। আমি যে মানুষের কল্যাণ হয়, এবং আমি প্রতিটা কাজ আমার ইসলামকে অনুসরণ করে চলি, এবং ইসলামের যা যা আদেশ নিষেধ আছে সব মেনে চলি, এটাই হচ্ছে আমার শান্তি। তো আপনারা বিয়ে শাদী নিয়ে অনেকেই চিন্তা ভাবনা করছে। আজকে কিন্তু আমার বেশ কিছু পাত্র আসছে, যারা কিনা বয়স 22 থেকে 30-এর মধ্যে এক্সক্লুসিভ কিছু পাত্র আসছে। যেই পাত্রদের কথা আমি বলবো, আমার অনেক বোনরা আছে, মেয়ে অনার্স করতেছে, ঠিক আছে মাস্টার্স করুক, মেয়ে মাস্টার্স করতেছে, একটা চাকরি করুক, কিন্তু এই ভুলটার জন্য এখন কিন্তু অনেক বোনরা তাদের মেয়েদেরকে এত উচ্চ শিক্ষিত করাইছে যে তাদের জন্য ছেলে মিলানো যায় না। তো আমি অনুরোধ করছি, আহ্বান করছি আমার বোনরা যারা এবার ইন্টার পাস করছে, অনার্সে করবে, যে ঠিক আছে, যদি বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা থাকে বিয়ে শাদিটা দিয়ে দিবেন। কারণ এখনকার যুগে যদি তাদের কোনো পছন্দ না থাকে, তাহলে আমার মনে হয় আপনার একটা বিয়েটা একটা ফরজ কাজ, যে হ্যাঁ আরও পরে দিই আরও পরে দিই, এই চিন্তাটা কখনো করবেন না। বিয়ের মাধ্যমে একটা জীবন পরিপূর্ণ হয়। এই যে কত বাসাই তো যায়, কত মানুষের মা বাবা, কারো মা বাবাই তো বেঁচে থাকে না। ওই যে একদম শেষ বয়সে এসে ছেলে মেয়ের সুখ দেখব, এই ছেলে মেয়ে যখন বিবাহযোগ্য হয় তখনই বিয়ে দিয়ে নাতি নাতকর থাকবে, পরিবারটা ভরা থাকবে, কত শান্তি। এই চিন্তাটা রাখবেন। তো যাক, কয়েকটা পাত্র আমি যাদের জন্য এখন ইমার্জেন্সিভাবে পাত্রী খুঁজছি, এই পাত্রটা আজকে আসলো। ওর মামাকে বিয়ে দিছি, ওর মামা তো বোনকে বিয়ে দিছি, এবং সবাই এখন লন্ডনে আছে। ওই পরিবার থেকে আরেক বোন ফোন করছে আজকে, যে ছেলে হচ্ছে মিস্টার সাইফ, ওর হাইট হচ্ছে 5 ফিট 11। ওরে বাবা, ডেট অফ বার্থ 96। ও সিঙ্গাপুরে বিজনেস করে, নর্থ সাউথ থেকে বিসি ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। সিঙ্গাপুরে তাদের ফ্যামিলির সহকারে ছিল, এখন দেশে চলে আসছে। দেশেই অনেক বড় একটা বিজনেসে হাত দিচ্ছে। তো এস্টাবলিশ পরিবার, মিরপুরে বাসা। মাও খুবই ভালো, ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব ভালো। ছেলে পাতলা, তো ওর সাথে মিলে একটু স্লিম মেয়ে খুঁজছে, যে একটু স্লিম। ছেলেও লম্বা টম্বা সুন্দর, এক ভাই এক বোন, বাবাও সরকারি চাকরি করতো, অনেক ভালো পরিবারের। তো ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। আরেক ভাই, ওনার ছেলে হচ্ছে ডেট অফ বার্থ 97, হাইট 5 ফিট 8। ছেলে হচ্ছে এই গোয়েন্দা সংস্থাতে আছে, সরকারি চাকরি। আপা আসসালামু আলাইকুম। আপা এই এখন এখন আসলেই ভালো হয়, কারণ সন্ধ্যার পর আমার আরেক জায়গায় কাজ পড়ছে। হ্যাঁ,
আসতেছি আমি আসতেছি। ওকে ওকে ওকে। তো একটা বাসায় ইনভাইট করছে, একটু যেতে হবে ছেলে মেয়ে দেখার ব্যাপারে। তো ছেলে হচ্ছে সরকারি চাকরি করে, সে হচ্ছে ইঞ্জিনিয়ার কোর। বাবাও ইঞ্জিনিয়ার ছিলেন, উনিও সরকারি চাকরি করতো। ওরা হচ্ছে চট্টগ্রামে সেটেল, চট্টগ্রামে ওদের পাঁচতলা বাড়ি আছে। ছেলে ঢাকায় বিয়ে করাবে। তো ঢাকার অনেক মেয়েরাই আছে যারা সরকারি চাকরি করে, বিএসসি ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল, এমএসসি করছে ঢাকা ইউনিভার্সিটি, অনেক কোয়ালিফাইড ছেলে আসছিল, ভালোই দেখতে দেখতে। ওর জন্য একটা মেয়ে চাচ্ছে। আরেকটা ভাই, ওনার বড় ভাইকেও আমাদের এখান থেকে কাজ হয়েছে, এখন ছোট ভাইয়ের জন্য। ছোট ভাই হচ্ছে কাস্টমসে আছে, ওর ডেট অফ বার্থ 92, হাইট 5 ফিট 6, আফতাবনগরে বাসা, এমবিএ করা ছেলে, বাট ভালো একটা মার্জিত একটা চাচ্ছে, মার্জিত একটা মেয়ে চাচ্ছে। এত কোনো রিকোয়ারমেন্ট নাই। ওর বড় ভাই অবশ্য সরকারি চাকরি করে, ডাক্তার মেয়ে নিছে। আমার লাইফে আমি দেখলাম যে মানে ডাক্তারদের খুব ভালো বিয়ে হচ্ছে, ডাক্তার মেয়ে দিয়ে আমার শুরু। আরেকটা ভাই, ওদের এই বনশ্রীতে বাসা, ওনার ছেলে ব্যাংকে আছে, এমবিএ করা, ওনার ছেলে 6 ফিট লম্বা, 90 কত ডেট অফ বার্থটা দেখে নিই। আমার অনেক বোনরা আছে যারা ব্যাংকার চায়, 93-তে ডেট অফ বার্থ, 6 ফিট 1। তো ওর জন্য একটা ভালো চাচ্ছে, মেয়ে চাচ্ছে। এছাড়াও আরও কয়েকটা পাত্র তো আসে, আসলে এক্সক্লুসিভ কিছু পাত্র থাকেই সবার। তো এই আরেকটা পাত্র হচ্ছে, ওর ডেট অফ বার্থ 98, হাইট 5 ফিট 8। ওদের বাসা হচ্ছে উত্তরাতে, ডাইরেক্টর, ছেলে ইন্ডাস্ট্রির ডাইরেক্টর। হ্যাঁ, ছেলে হচ্ছে এমবিএ করা, বিবিএ করা। ভালো ফ্যামিলি, খুব ভালো, এক ভাই এক বোন। বাবা আর্মি অফিসার ছিলেন, ছেলে এখন বিজনেসে জয়েন করছে। ছেলেও খুব হ্যান্ডসাম, ওর জন্য একটা মেয়ে চাচ্ছে। আরেক ভাই, ওনার ছেলে হচ্ছে 46তম বিসিএস, বিসি সিভিল ইঞ্জিনিয়ার ছেলে। আর ছেলে হাইট 5 ফিট 7, ডেট অফ বার্থ 99। এত অল্প বয়স, অল্প বয়সের মেয়ে খুঁজছে ডাক্তার ইঞ্জিনিয়ার, ভালো একটা। আরেকটা বোন, তার হচ্ছে বোনকে বিয়ে দেওয়া হয়েছে এখন তার নিজের মানে জন্য। তার ছেলে হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বনানীতে সেটেল, 97-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 9। ও এখন একটা ব্যাংকে জয়েন করছে, ওর জন্য একটা ভালো ছেলে মেয়ে চাচ্ছে। তো প্রত্যেকে অল্প বয়সের মধ্যে যেগুলি সেগুলি বললাম। আমার মনে হয় আপনাদের আর্মি অফিসার আছে বাংলাদেশের, কিন্তু না মানে আমি বলবো যে বাংলাদেশের শ্রেষ্ঠ পাত্র 1 নাম্বারই হচ্ছে আর্মি অফিসার। ওনাদের ফ্যামিলি যেমন ভালো রাখে, দেশকেও ভালো রাখে। আর আমার লাইফে আর্মি অফিসারদের বেশি কাজ হয়েছে। ছেলে হচ্ছে এবার মেজর, ওর ডেট অফ বার্থ 96, হাইট 5 ফিট 11। ছেলে ঢাকাতেই আছে, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, ঢাকাতেই সেটেল। ওর জন্য একটা ভালো একটা মেয়ে চাচ্ছে, একটু সুন্দর, একটু মোটামুটি লেখাপড়া জানা, ভালো ফ্যামিলি। ফ্যামিলি তো আর সবাই যারা যে স্ট্যাটাসে থাকে আসলে তাদের সেভাবে। আরেকটা ভাই, ও হচ্ছে বাংলাদেশ ব্যাংকে আছে, এমএসসি করা, 95-এ ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 6। ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। এখানে কিন্তু তাদের কোনো ছেলেদেরই কোনো কিন্তু রিকোয়ারমেন্ট দেয় নাই যে আমাদের এইটাই লাগবে ওইটাই লাগবে। ছেলেরা দেখতে সুন্দর, একটু মোটামুটি হলে বাস। এছাড়া এতে 30 থেকে 40-এর মধ্যে কিছু আনম্যারিড ছেলে আসছে, আমি পরে আসবো না। তো আপনারা যোগাযোগ করতে থাকেন। ও আরেকটা নতুন অ্যাড হলো, ওনার ফ্রেন্ডের কাজ হয়েছে, এখন নিজের জন্যই। এই ছেলে ডেট অফ বার্থ 96, হাইট 5 ফিট 10। মিরপুরে নিজস্ব ফ্ল্যাট আছে। মা, ছেলে নর্থ সাউথ থেকে এনএসএতে করছে, সে একটা ভালো একটা জবও করতেছে, মোটামুটি ভালো পজিশনে আছে। মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তই বলা যায়, নিজের বাড়ি থাকলে, চাকরি থাকলে আর মধ্যবিত্ত কেমনে, উচ্চ মধ্যবিত্তই। বাবা মা আছে, ভালো ফ্যামিলিটা ভালো। ওর জন্য একটা ভালো একটা চাকরিজীবী বা অনার্সে পড়ে এরকম মেয়ে চাচ্ছে। তো মোটামুটি মিলে যদি আপনারা বেশ কিছু ছেলেই আছে, যদি সেরকম মিলে যায়, অনেক ভাগ্য আসলে। একজন আসে এক সপ্তাহের মধ্যে অনেক সময় বিয়ে হয়ে যায়, প্রথম দেখাতেই হয়ে যায়। তবে আমি আপনাদেরকে আমার একটাই অনুরোধ, আপনারা অনেক সময় মনে করেন কি যে এত ভালো দেখাইছে, না জানি আরও কত ভালো আছে। না, যেটা ভালো লাগবে সেটা দ্রুত কাজ সম্পন্ন করে ফেলবেন। এর চেয়ে ভালো, এর চেয়ে ভালো, এই চিন্তা কখনো করবেন না। আমাদের সাথে আপনারা আসবেন, আমার ইলেকশন হলেও আমার প্রতিদিনই খোলা আছে, আপনারা আসবেন, কারণ এটা সামাজিক কাজ, এটা সবসময় মানুষের দরকারি জিনিস। বিয়েটা কিন্তু যখন নিজের কোনো চয়েস না থাকে, তখন কিন্তু এই যে আমাদের মতো যদি সততা, মেধা, পরিশ্রম করে আমরা এই প্রতিষ্ঠানগুলিকে টিকিয়ে রাখি, সমাজে অনেক উপকার হচ্ছে না। যে আপনার পছন্দ নেই, আপনি সেই
একটা মেয়ে ছেলে চাচ্ছেন এই টাইপের, সেই মেয়ে চাচ্ছেন এই যে খুঁজে খুঁজে বের করে এনে দিতে হয়, এটা তো অনেক কষ্টের কাজ। কিন্তু হয়তো আপনার শুধু তো আপনি ইমেলে হোয়াটসঅ্যাপে পাঠাইছেন সিবিটা, আর এইখানে আবার এত কি আসলে এই পুরা প্ল্যাটফর্মটা তৈরি করতে তো একটা ব্যাপার থাকে। এই তৈরি জিনিসটাকে আপনারা কিভাবে কি করবেন আমি এটাই বুঝি না। আপনারা কেন এটাকে এত মানে অন্য সব এক জায়গায় বসলে দেখা যায় যে আপনারা সেই 5-10 হাজার টাকা খাওয়া দাওয়া করেই শেষ করে ফেলেন, বাট আমাদের যখন এত বড় একটা জীবনের দায়িত্ব হয়ে যায় তো ঝটপটে কোনো প্যারাশানি থাকে না, সেজন্য তখন আর আমার মূল্যায়নটা আপনারা দিতে চান না। তা যাক, দোয়া করবেন সবাই, কারণ এই পৃথিবীতে আসলে ভালো কাজ যারা এগিয়ে দেওয়ার জন্য সাহায্য সহযোগিতা করে আমি তাদেরকে সম্মান জানাই। অনেক আমার আপনজন বোনরা আছে, তাদের সাথে হয়তো আমার কথাও নাই, কিছু নেই, কিন্তু তারা আমার নাম ঠিকানা দিয়ে পাঠায়। আমার বোনরা, আমার ভাইরা অনেক সময় পাঠায়। আমি তাদের হায়াত রিজিক যাতে আল্লাহ বাড়িয়ে দেয় সেই দোয়া করছি। এই মাত্র একটা সিবি দেখেন, তার মামা চাচার কাজ হলো, এখন তার নিয়ে ভাস্তির জন্য দিল। আজকে কিন্তু 2টা পাত্রী আসছে, তারা চাচার কাজ হয়েছে, কীভাবে যেন আল্লাহ মিলাই দেয় বুঝি না। ওরে আল্লাহ, মেয়ে তো প্রফেসর ইউনিভার্সিটি ঢাকায় কলে। আচ্ছা, এটা একটু দেখেই বলি। পিডিএফ, আচ্ছা, খুব সুন্দর তো মেয়েটা। ওর চাচার বিয়ে হলো, চাচারাই পাঠাইছে। 95 ডেট অফ বার্থ। মেয়ে হচ্ছে আপনার ফ্রম প্রফেসর ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা মেয়ে, অনেক ভালো একটা জব করে। মেয়েটা দেখতে সুন্দর, অনুষ্ঠানেও দেখা হয়েছে, আমার সাথে ছবিও তুললাম। আচ্ছা আচ্ছা, মেয়েটা পাতলা স্লিম, দেখতেও সুন্দর, আর কথাবার্তা খুবই সুন্দর, ভালো মার্জিত। মায়ের সাথে ছবি দিচ্ছে। আচ্ছা, খুব স্টার্টার পরিবার, ঢাকায় নিজস্ব বাড়ি টাড়ি আছে। ওর জন্য একটা ভালো একটা দেখি আমার কোন ভাইরা আছে এরকম ছেলে, এরকম মেয়ে খুঁজতেছে অনেকেই, তার জন্য একটা ভালো একটা ছেলে আহ্বান করছি। তো আপনারা আসবেন ইনশাল্লাহ, আপনাদের দোয়ার ভালোবাসা চাই। আসসালামু আলাইকুম।